মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে একদম সকালবেলা ছাদ থেকে ভিডিওটা আরম্ভ করলাম, কারণ নিচের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। এই দেখো, এক বালতি জামা কাপড় নিয়ে এসছি, এক বালতি কাচতে পেরেছি, এখনও কাচার বাকি আছে, ভেজানো আছে, জল চলে গেছে। তোমাদের দাদাভাই তো এই দুটো কম্বল দিয়ে গেছিলো, আর আমি এই কম্বলটা এনে ওপরে দিলাম। এই পাশটার দিকে এখনও ছাওয়া, রোদ পড়বে যত বেলা হবে। আর সকালবেলা ছাদটায় আসতে শুধু ফুল দেখতে ইচ্ছে করে। দেখো, গোলাপগুলো তো দেখালাম, আর দেখলে সাদা গোলাপটা কত বড় হয়েছে, তোমাদেরকে তো সামনে দিয়ে দেখালাম। জামা কাপড় মেলবো। মাছালা এসছে মনে হয়। আজকে আমার কিছু মাছ নেওয়ার নেই, মাছ নেবো না আজকে, চিংড়ি মাছটা রান্না করব। আর এই দেখো, কালকে গুলু কী করেছে, এই যে এইখানে যে এক ভুন নোংরা ছিল, ওই যে ছেঁড়া একটা পুরনো চাদর আছে, এই চাদরটার মধ্যে সব তুলে দিয়েছে। তোমাদের দাদাভাই এই জায়গাটা পরিষ্কার করবে, কালকে করবে করছিল কিন্তু করেনি। এই দেখো, এই জায়গাটা করবে, শুধু এই দিকটাই করা বাকি আছে। আর এই যে যত নোংরা ছিল সবগুলো এটার মধ্যে তুলে দিয়েছে। তো এগুলো নিচে নোংরার গাড়িতে ফেলবো, তোমাদের দাদাভাই নামিয়ে দেবে, কারণ এটা তো একবারে নামানো যাবে না, বস্তা করে নামাতে হবে। আর দেখো এখন কত ভালো লাগছে না জায়গাটা দেখতে, আরও বড় বড় লাগছে, বেশ পরিষ্কার লাগছে। কালকেগুলো ঝাড়ও ঝাড় দিয়েছে, পুরো ছাদটাকে ঝাড় দিয়েছে। তো এখন জামা কাপড়টা মেলে নিচে যাব। আর আমাদের ছোলা সেদ্ধ বসিয়ে এসছি নিচে, আর কালকে মনে করে ছোলা ভিজিয়েছি, ছোলা সেদ্ধ বসিয়ে এসছি, মোনা ওদিকে স্যালাডটা কাটছে। তো 25শে ডিসেম্বর সবাইকে জানাই 25শে ডিসেম্বরের অনেক শুভেচ্ছা। তো হ্যাপি ক্রিসমাস। তো আমাদের এখনও কেক ঠেক আনা হয়নি, কেক আনবে তোমাদের মোনা গিয়ে, পরেই আমাদের মুদি দোকানেই পাওয়া যায়, ওখান থেকেই নিয়ে আসবে। সকালবেলায় আর খাবো না, একেবারে বিকেলবেলায় ইচ্ছে আছে বাপের বাড়ি যাব। আর আজকে বাপের বাড়িই যাব, আজকে বাপের বাড়ি যাব, গিয়ে কদিন থাকার ইচ্ছে আছে। তো সেই কারণে আছে, অনেক ব্যাপার আছে, সেগুলো তোমাদের পরে বলবো। তো সেই কারণে আজকে বাপের বাড়িতে যাব, সমস্ত কাজকর্ম গুছিয়ে সব রেখে তারপরে বাপের বাড়িতে যাব। এই 4-5 দিনের জন্য বাপের বাড়িতে দরকার আছে, দেখলাম যে না গেলে আর হচ্ছে না, তো সেই কারণে বাপের বাড়িতে যাব। আর আজকে কাজও আমার অনেক বেশি, কারণ কাঁচা ধোয়া যা আছে এগুলো সব করে যেতে হবে, সব গোছাগাছি করে যেতে হবে। 4-5 দিন থাকবো না, বুঝতেই পারছো ঘরে, তো সেইগুলো সব কিছু গুছিয়ে টুছিয়ে যেতে হবে। এখন নিচে গিয়ে একটা ব্যাগ গুছিয়ে আর কিছু জিনিসপত্র গুছিয়ে মেঘ সকালের খাবারটা খেয়ে চলে যাবে দিদাবাড়ি, ও দিদাবাড়িতে কিছু জিনিস রেখে আসবে। তারপরে আবার বিকেলবেলায় ওরা দুজন যাবে, আর আমি তোমাদের দাদাভাই আসলে পরে যাব। তোমাদের দাদাভাই আসলে, কারণ একটু জিনিসপত্র নিতে হবে, আমি একা পারবো না ওগুলো নিয়ে যেতে, সেই কারণে যাব। আর আজকে সেই কারণেই কাজও একটুখানি বেশি, সকালবেলা থেকে তাড়াতাড়ি সমস্ত কাজ আরম্ভ করে দিয়েছি। রান্নাঘরের কাজ করা হয়ে গেছে, বাইরের যা কাজ থাকে সেগুলো হয়ে গেছে, কাঁচা ধোয়া মোটামুটি হয়ে গেছে, আর এক বালতি মতো এখনও কাঁচা আছে, কারণ কালকে স্নানের পরে কিছু কাঁচা হয়নি, ওইগুলোই কাঁচা বাকি আছে। ঠিক আছে, তো চলো এরপরে নিচে যাব, নিচে গিয়ে ছোলাটা খেতে খেতে এদিকের কাজকর্মগুলো করব, করে ঠরে তারপরে বাদবাকি কাজে হাত দেবো, রান্না করব। আর আজকে দেখি একটু বেশি করেই তরকারি রান্না করব, যাতে বিকেলবেলা ওই বাড়ি নিয়ে যেতে পারি, রাত্রিবেলা রান্নাটা করতে না হয়, কারণ তোমরা তো জানোই যে মার শরীর খারাপ। তো সব বলবো তোমাদের, পরে বলবো, এখন কিছু বলছি না, পরে বলবো। ঠিক আছে, চলো, দিনটা তো আরম্ভ করলাম, সাথে থাকো। সকালবেলাটা আর টাইম হয় না আরাম করে বসে খাবারটা খেতে খেতেই ছাদ থেকে নেমে পুরো ঘরটা পরিষ্কার করলাম। সোফার বালিশ টালিশগুলো রোদ্দুরে দিয়েছি, এখন এই পাশটা পরিষ্কার করিনি। তো যেই কটা বাসন ছিল সকালবেলা সব মেজেছি জানো তো, কিন্তু বাসনগুলো উপর আর করা হয়নি গামলার মধ্যে, কারণ গামলার মধ্যে অনেক বাসন ছিল, আর সকালে কাজের তাড়ায় ওই বাসনগুলোকে আর গোছানো হয়নি। এখন বাসনগুলোকেও গুছিয়ে নিলাম, আর সাথে সাথে সকালবেলা টিফিন করলাম, সেই বাসনগুলো যা ছিল সেগুলো করে নিলাম, মানে ধুয়ে নিলাম একেবারে। আর দেখো, গামলায় উপর করার জায়গা নেই, সকালের বাসন, এখনের বাসন, কালকে রাতের থেকে সব বাসন, সেগুলোকে সব একেবারে উপর করে দিলাম। আর আমার মেশিনটা তো এখন পুরো টেবিলে পরিণত হয়েছে।
তো ওদিকে সব গোছাগুছি হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিলাম। ভাবলাম চলো এদিকের কাজ করতে করতেই ভাতও হয়ে যাবে। আর আমি এদিকে চিংড়ি মাছ বার করলাম, আর কালকের একটু মাছের ডিমটা আছে ওটা বার করলাম। রান্নাবান্না পরে করব, আগে এদিকের এখনও কাজ আছে, কারণ 11টা বাজতেই যায়, এক্ষুনি জল চলে আসবে। জল চলে আসলেই আমার তো কতগুলো কাচার এখনও বাকি আছে, সেগুলো কাচবো। বোতলে বোতলে সব একটু একটু জল খায় আর রেখে দেয়। আমি আর মেয়ে তো এখন বোতলে জল খাওয়া ভুলেই গেছি। আমরা তো গ্লাসে করে করে জল খাই, আর বোতলে গুলো খেয়ে খেয়ে একটু একটু করে রেখে দেয়। কেনা জল ফেলতে কতটা গায়ে লাগে বলো, 30 টাকা করে বোতল নেয়, মানে 20 লিটারের একটা জার আমাদের এখানে 30 টাকা করে নেয়, আর জল ফেলে দিতে খুব গায়ে লাগে। সেই কারণে দেখলাম বোতলে অল্প অল্প জল আছে, ফেলবো ভাবলাম, খেয়েই নিলাম জলটা। ঘর তো গোছানো হয়ে গেছে, সোফার এই দিকটা বাকি ছিল, সেটাকেও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিলাম। এইবার তোমাদের বলি আমার বাপের বাড়ি যাওয়ার কারণ। হঠাৎ করেই তোমরা ভাবছো দিদি বাপের বাড়ি যাচ্ছ, এই তো বললে তোমরা ঘুরতে যাবে, আর বাপের বাড়িই যাবো। বাপের বাড়িটাই ঘোরার জায়গা। আসলে কি বলো তো, যাওয়া হয় না তো, সেই কারণে বাপের বাড়িটাই হচ্ছে এখন ঘোরার জায়গা। মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম, একটু দোকান সদাই আনলাম, কারণ বুঝতেই পারছো বাবাও সেরকম এখন কাজ করে না, মা অসুস্থ। তো সেই কারণে নিজেরা এতগুলো লোক থাকবো, আমি কিছু জিনিস নিয়ে যাচ্ছি, দিদি কিছু জিনিস নিয়ে যাচ্ছে। দেখো আমরা তো সংসারে খেলে তো লাগেই, যদিও বা মা বাবা অনেকবার বারণ করেছে, কিন্তু কোথাও যেন নিজেদের গিয়ে একটুখানি বিবেকে লাগে। ভাবলাম এতগুলো লোক এক জায়গায় রান্না বাড়া খাওয়া দাওয়া হবে, খরচা তো আছেই। সেই কারণে দোকান থেকে কিছু সদাই নিয়ে আসলাম, আর দিদি নেবে বাজার হাট মাছ এগুলো। দুজনে আমরা যখনই যাই একসাথে যাই, আর এরকম ভাগ করে নিই। এবার তোমাদের বলি আমার যাওয়ার আসল কারণটা। সত্যি কথা বলতে সেদিন যখন বাপের বাড়িতে গেছিলাম মাকে মানে মাছটা দিতে, মার জামা কাপড়, ঘর বাড়ি, ফ্রিজ, রান্নাঘর সব দেখে নিজের খুব কষ্ট লাগছিল। তাই ভাবছিলাম ছোটোবেলায় দেখো বাবা মা তো আমাদের বিনা স্বার্থেই মানুষ করে, তাই না? ভালোবাসা দিয়ে আমাদের যত্ন করে বড় করে তোলে। কিন্তু দেখো বিয়ের পর আমাদের মেয়েদের জীবন কেমন হয়, আমরা চাইলেও যখন ইচ্ছে তখন বাপের বাড়িতে যেতে পারি না। সব কিছু দেখে আসার পর থেকে আমার মনটা খুব খারাপ লাগছিল, যে এত নোংরা হয়েছে ঘর বাড়ি, মার জামা কাপড় টাপড়, আজ মা কিছু করতে পারছে না বলে নিজেরাও এসে বাড়ির কাজ করে তখন আর হয় না। তো ভাবলাম জানুয়ারি মাস থেকে তো আবার টানা স্কুল আরম্ভ হয়ে যাবে, তো সেই কারণেই দিদিকে কালকে বললাম যে কী রে দিদি, 2 দিন গিয়ে বাপের বাড়িতে থাকি, বৃহস্পতি শুক্র শনি রবি থাকবো, সোমবার দিনকে আবার বাড়ি চলে আসব। তো আমি যখনই যাই দিদি একসঙ্গেই, আমরা দুজনে একসঙ্গেই যাই, কেউ আমরা আলাদা আলাদা যাই না। আসলে ভালো লাগে না জানো তো, বিয়ের পর থেকে এমনই হয়ে গেছে, যখন আমি যাই তখনই দিদি যায়, আবার যখন দিদি যায় তখনই আমি যাই। সেই কারণে একসঙ্গে যাওয়াটা আমাদের একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো ভাবলাম কদিন গিয়ে ওখানে থাকি, মার কাজকর্ম কিছু গুছিয়ে দিয়ে আসবো, তাতে মা যে বাড়িতে আছে নিজের শরীর খারাপে মারও ভালো লাগবে। সেই কারণেই আমরা যাওয়ার জন্য ঠিক করলাম। এদিকের কাজকর্ম সব মোটামুটি গোছানো হয়ে গেছে। দেখো এখন কিছু জামা কাপড় গোছাচ্ছি, তো মেয়েকে দিয়ে এখন বাপের বাড়িতে পাঠাবো, কারণ সব কিছু নিয়ে তো বিকেলবেলা যাওয়া সম্ভব না। তো ভাবলাম কিছু জামা কাপড় মেয়েকে দিয়ে পাঠাই, মেয়ে সাইকেল নিয়ে যাবে, আর মেয়েও বলছিল দাও মা আমি কিছু রেখে আসি। তো ভাবলাম চলো ও গিয়ে রেখে আসুক, তাহলে বিকেলটা অতটা চাপ হবে না। আর আমার আর মেয়ের দুজনেরই একই স্বভাব জানো তো, আমরা আলমারিতে জামা কাপড় যখন বার করতে যাই কি পরবো বলে, আমরা মা আর মেয়ে দুজন আলমারি খুলে দাঁড়িয়ে পড়ি। মানে জামা কাপড় তখন আর খুঁজে পাই না যে কোনটা পরবো আর কোনটা নেব কোনটা রাখবো। শীতকাল যেহেতু জামা কাপড় অনেক কিছুই নিতে হবে, তো মোটামুটি কিছু দেখো 2 ব্যাগ মতো গুছিয়েছি। তো বেশি ভারী মেয়েকে দেওয়া যাবে না, কারণ ও সাইকেলে খুব একটা ভারী জিনিস নিয়ে চালাতে পারে না। তো ভাবলাম যে ঠিক আছে চলো এইটুকুনি রেখে আসুক, বাদ বাকিটা বিকেলে নেব। মেয়ের স্নান হয়ে গেছে, গুলো এখন স্নান করতে গেছে, আর মেয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যাবে। ও বেরিয়ে যাওয়ার পর আমিও আর দেরি করিনি, ভাবলাম চলো রান্নাবান্নার জোগাড় করে নিই, এরপরে রান্নাবান্নাটাও বসিয়ে দেব। তো সাইকেল নিয়ে যাবে, তো ব্যাগ দুটোকে একটু আগিয়ে দিই, তারপরে ও বেরিয়ে গেলেই আমি আমার রান্নাবান্নার জোগাড় করে নেব। বেলা অনেকটাই হয়ে গেছে, ভাবলাম একটা কাজ করি, এদিকে কাজকর্মও করতে থাকি আর জলগুলোকেও ভরে রাখি, কারণ এখন তো আমার ট্যাঙ্কের কল আর বাইরের দিকে নেই, যদি একটু বালতি গামলাগুলো ভরে না রাখি অসুবিধা হয়ে যায়। আর মেয়েও স্নান করে জামা কাপড়গুলো রেখেছে, গুলুও জামা কাপড় রেখেছে, সেগুলো আর জমিয়ে রাখবো না, সেগুলোকেও কেচে ছাদের উপরে মেলে দিয়ে আসি, কারণ জমিয়ে রাখলে কালকে তো আর ধোয়া হবে না। এখন 4-5 দিন তো বাড়িঘর পুরো বন্ধ থাকবে, কারণ তোমাদের দাদাভাইও কাজে যাবে, বাড়িঘর সেরকম আর কেউ আসা হবে না। তো দেখছি যদি সাইকেলটা নিয়ে যাই তো যাব। তো এদিকে দেখো গামলা টামলা ভরে দিলাম, দিয়ে এরপর লেপ কাঁথা যা আছে এগুলোকে সব ঘরে একেবারে তুলে রাখবো।
আজকের রোদ্দুরটা ভালোই দিয়েছে, বেশ তাড়াতাড়ি বালিশ কাঁথাগুলো গরম হয়ে গেছে। না, তবে আজকে আমি আর চেয়ার বার করে বালিশগুলোকে দিইনি, যেখানে আমার যা দেয় বালিশগুলো রোদ্দুরে ওইখানটাতেই আজকে দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো আমার এদিকের সব কাজকর্ম গোছাতে গোছাতে আমার কিন্তু ভাতও রান্না হয়ে গেছে। ভাত বসিয়ে কিন্তু অনেক কাজ করে নেওয়া যায়। ভাত বসিয়ে তো সব কিছু বিছানাপাটি তুললাম, যা যা রান্না করব সেগুলো সব কেটে কুটে গুছিয়ে নিলাম, নিয়ে এরপরে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ভাবলাম এই কাজগুলো সমস্ত কিছু করে ফেলি, তারপরে শুধু রান্নাটা বাকি থাকবে, গ্যাসটা মোছা আর ঘরটা মোছা, এই কাজটা বাকি থাকবে। কারণ মেয়ে এসেই হচ্ছে পুজো দেবে, স্নান করে গেছে, ঠাকুরের জলটাও তুলে গেছে, এসেইও পুজো দেবে। সেই কারণে আমি সকালবেলা ভাবলাম একবার তো সকালে ঘর ঝাড় দিয়েইছি, গোছানোর পরে তো আরেকবার দিই, সেটা তোমরা জানোই। এরপরে গোছানোর পরে আমি লাস্ট একবার ভালো করে ঘরটা ঝাড় দিই, তারপরে ফার্নিচারগুলো সব মুছি। আর আজকে বারান্দার সামনের দিকটাও মুছে দেবো, কারণ মেয়ে এসেই পুজো দেবে, তো সেই কারণে ভাবছি ওই সামনের দিকটা পুরো মুছে দেবো। তারপরে রান্না বান্না করে নেব, করে নিয়ে এই পাশটা আমি পুজবো। তো সকালবেলায় এখন কি বলতো, এমন একটা হয়েছে না, কুড়েমি লেগে গেছে। আগে বেশ সুন্দর আমি সকালের বাসি কাজকর্মগুলো করে ঠোঁটে স্নান করে পুজো দিয়ে দিতাম। এই ঠান্ডাটা লাগার পর থেকে আর সকালবেলার দিকে এত শরীরটা ম্যাচম্যাচ করে, এক্সারসাইজ করে এসে তারপরে আর ইচ্ছে করে না যে সকালের কাজকর্মগুলো সেরে তাড়াতাড়ি স্নান করি। একদম কুড়েমি লেগে গেছে, সেই কারণে না পুজোটা দিতেও এখন অনেক বেলা হয়ে যাচ্ছে। আর সত্যি কথা, পুজো ফেলে রাখলে না খুব আলস্য লাগে পুজো পরে দিতে, জানো তো। তো খিদে পেয়েছে না, খিদেতে পুরো মাথা ঘোরাচ্ছে জানো তো। আর আজকে ছোলাটাও মেয়ে মাখা করেছে একদম একটুকুনি, তারপরে গুলু খেয়েছে, তিনজনেই খেয়েছি, কম হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। মেয়েকে একটু দোকানে পাঠালাম, আনতে গেলে হচ্ছে চিড়ে ভাজা। আর আমি দেখো এদিকে রান্নার সব কিছু রেডি করে নিয়েছি, এখানে আলু কষাচ্ছি। ছোট ছোট করে আলু কেটে পেঁয়াজ আদা রসুন টসুন সব দিয়ে আলুটাকে কষাচ্ছি। কেন বলো তো, কালকে মাছের ডিমটা যে রেখেছি, ওই মাছের ডিমটা দিয়ে তরকারি করতে নিয়েছি। একবার ভেবেছিলাম রান্না করব না, একবেলার মতো তো সেদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দিই। তারপরে ভাবলাম না, বিকেলবেলা আমার কিছু করতে ইচ্ছে করে না তো, আর মাকে দিয়ে তো করানো যাবেই না, তো সেই কারণে ভাবলাম রান্না করেই নিয়ে যাই। এখানে দেখো মাছের ডিমের বড়া, বেশি হয়নি, অল্প হয়েছে মাছের ডিমের বড়া, তো ওই মাছের ডিমের বড়াটা দিয়ে একটু তরকারি করছি। এটা যদিও বা মেয়েও খাবে না, গুলুও খাবে না। আর ভেবেছিলাম চিংড়ি মাছটা রান্না করব, তারপরে ভাবলাম না, চিংড়ি মাছটা আজকে একদিনে করে কাজ নেই, চিংড়ি মাছটা থাক। এই দেখো জলে ভিজিয়ে দিয়েছি, এটা ছাড়াবো, ছাড়িয়ে টিফিন বাটিতে তুলে রাখবো। আর এখানে যে ছোলার ডালটা ভিজিয়েছিলাম ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে অনেকটা ডাল হয়ে গেছে রে, তো 300 ডাল আমি পুরো ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে আবার এখানে কিছুটা মতো রাখলাম, এর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা একেবারে পেস্ট করেছি। এটা কষাবো, যেরকমভাবে ধোকারটা করে ওটা করব। আর এখানে আমি কিছুটা টিফিন বাটির মধ্যে ডাল তুলে রেখেছি, রাত্রিবেলায় যদি বাড়িতে গিয়ে একটু মুসুরির ডাল হয়ে যায় আর এই তরকারিগুলো থাকবে, আর এই ডালের বড়া করে দিলে রাত্রিটা সবার হয়ে যাবে, সেই ভেবেই করলাম। আবার দেখলাম চিংড়ি মাছটা করলে বেশি হয়ে যাবে, ওই কারণে চিংড়ি মাছটা থাক, কালকে আবার হয়ে যাবে। ওই বাড়িতে গেলে তো একটু রান্নার চিন্তা, বুঝতেই পারো, সবার এতগুলো লোকের রান্না বান্না, তো সেই কারণে। আর এখন যে মা হেঁটে আড়তে যাবে, মার সেই ক্ষমতাও হারিয়ে ফেলেছে, সেই কারণে ভাবলাম মাছটা থাক, ওটা দিয়ে আবার কালকের দিনটা সবার হয়ে যাবে। আজকে এই মাছের ডিমের বড়ার তরকারি আর এই ধোকার তরকারিটা করব। তো মাছগুলো এখন ছাড়াবো, কাজের ফাঁকে ফাঁকেই মাছ ছাড়াবো। ভাত তো আমার হয়ে গেছে, আর রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘর পুরো ছেটানো, সব দিকের কাজ হয়ে গেছে। এখন রান্না বান্না করেই তারপরে ঘরদোর মোছারও কাজ আছে, ঠিক আছে। আর এই রান্নার আমি আর আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি না, একটু একটু করে রান্না দেখাচ্ছি, কারণ দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। অলরেডি প্রায় 1:45 মতো বেজে গেছে, ঠিক আছে। এই কারণে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না করে এদিকের কাজ করা, আবার সব গোছাগাছি করা, অনেক টাইম লেগে যাবে। আগে যখন আমি ধোকা রান্না করতাম তখন ধোকার প্যাকেট এনেই রান্না করতাম, জানো তো, সব সময়। তো তারপরে আমার মাকে দেখেছিলাম এইভাবে ধোকা রান্না করে, তখন থেকে আমি মার থেকে একবার ভালো মতো দেখে এসে আমি আর ধোকার প্যাকেট আনি না। ধোকার প্যাকেটের ধোকাগুলো আমি দেখেছি রান্না করলে একদম না গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, যখন ধরো ঝোলে তুমি দেবে ওগুলো আর আস্তা থাকে না। আমার তো এরকমই হয়, একদমই ঠিকঠাক হয় না, তো সেই কারণে আমি নিজে এইভাবে বানিয়ে নিই। তো দেখো সুন্দর হয়েছে, থালার মধ্যে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, তো তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে ভালো করে কেটে নিলাম। আর দেখো এখানে তেলও গরম হয়ে গেছে, ব্যাস এরপরে আমি একটুখানি ভেজে নিয়ে একেবারে তরকারিটা রান্না করে ফেলবো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরও পুরো পরিষ্কার করা হয়ে গেছে। শুধু একটা কাজ না, রান্নাঘর করতে করতে রান্নাঘরটাও পরিষ্কার করেছি, ছাদের থেকে জামা কাপড় লেপ কাঁথা সব নামানো হয়ে গেছে, সব হয়ে গেছে। শুধু এবার মেয়ের পুজো দেওয়া হলেই ওদেরকে খেতে দেব। এখানে মাছের ডিমের বড়ার তরকারিটা করেছি,
আর এখানে হচ্ছে ধোকার তরকারিটা করেছি, ব্যাস একটু ধনে পাতাও দিয়েছি, ঘি গরম মশলা সবই দিয়েছি, আর এই যে ভাত করা। ঠিক আছে, তরকারি তো বেশি করেই করেছি। আর সবথেকে বড় কথা, আজকে কোনো সবজি নেই বলে আজকে আর কোনো সবজি রান্না হয়নি, নেই আর আমি নিয়েও নি, যা ছিল মোটামুটি ঘরে সব শেষ করে ফেলেছি, শুধু গাজর শশা আছে, ওটা আমি নিয়ে যাব। এদিকে সব জামা কাপড় তো তুলে এনে রেখেছি, এখন ভাঁজ করা যাবে না, এখন আমার কাজ আছে। যেমন আমি ঘরটা মুছবো, এরপরে ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপরে আমি ঘরটা মুছবো। তো এই দিকের কাজ করে রান্নাবান্না ধোকার তরকারি করতে গেলে না অনেক দেরি হয়ে যায়, অনেকটা টাইমের ব্যাপার জানো তো, ওই করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেল। দেখি আমি ঘরটা মুছে বেরাবো, তারপরেই ওরা খাবে, খুব একটা বেলা হয়নি, তারপরেই ওরা খাবে। পুজোটা দেওয়া হয়ে গেল, ঠাকুরের ওই দিকটা আমি মুছে দিয়েছিলাম, ওই পাশে বারান্দার ওই দিকটা, শুধু রান্না করছিলাম বলে এই দিকটা আর মোছা হয়নি, এই দিকটা এখন মুছবো। ঠিক আছে, চলো এইটুকুনি কাজ করে, শুধু ঘরটা মুছবো আর উঠোনটাও মুছবো, এইটুকুনি কাজ করে তারপরে আমি একেবারে স্নান করে আসি। ঠিক আছে, চলো, আর আজকে আর কাজকর্ম কিছু করলাম না, এগুলো সব স্নান করে এসে তারপরে ভাঁজ করব। ঠিক আছে, আর ওদিকে মিষ্টুকেও পরিষ্কার করে দিয়েছি, ওর অল্পই পাতা আছে, ওকে পাতাটা খেতে দেবো। আর ওইদিকে মেরো হয়ে এসছে, এ দেখো গান চালিয়েছিল, মেরো হয়ে এসছে এক্ষুনি, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আমার বাদবাকি কাজটা করব। আজকে আর নিচে বিছানা টিছানা কিছু পাতিনি, অন্যদিন তো বিকেলবেলার থেকেই পেতে দিই, আজকে একটু মানে ঘরেই খাটের ওপরে গিয়ে শুয়েছিলাম। তো ওই লেপ কাঁথাগুলো ছড়ানো আছে, ওগুলো সব ভাঁজ টাজ করবো, তো ওগুলো পরে করব, ভাবলাম আগে সন্ধেটা ধরিয়ে নিই। এখন তো মোটামুটি 5টা 10-15 হলেই সন্ধে হয়ে যায়, তবে এই যে 25শে ডিসেম্বর হয়ে গেল, ব্যাস এরপরে আস্তে আস্তে দিনটাও কিন্তু বড় হয়ে যাবে। সন্ধে ধরানো হয়ে গেছে, আর একেবারে দেখো এখানে আমি গোপালের জিনিসগুলোকেও গুছিয়ে নিচ্ছি। তো আমাদের যেরকম জিনিস গোছাতে হবে, আর এখন তো আমি আর আমরা ফ্যামিলিতে এখন 3জন না, আমরা ফ্যামিলিতে হচ্ছে এখন 5জন। দেখো গোপাল আছে, মিষ্টু আছে, তোমাদের দাদাভাই, মনা, আমি, আর গুলু তো আছেই। গুলু আজকে এই যে যাচ্ছে, ব্যাস এরপরে আর গুলু আসবে না। গুলু বাপের বাড়ির থেকেই সোজা চলে যাবে এবার ওদের বাড়িতে, কারণ এই তো স্কুল পড়া আবার সব আরম্ভ হয়ে যাবে। তো মেয়েরও এবার সামনে পরীক্ষা, সেই কারণে আমিও আর ওকে রাখবো না, কারণ মেয়েরও পড়া হচ্ছে না, মেয়ের পরীক্ষা তো মার্চ মাস থেকে, তো সেই কারণে এবার মেয়েরও পড়াশোনার চাপ বেড়ে যাবে, তো সেই কারণে ওকেও বলেছি তো সব জিনিসপত্র তুই কিন্তু গুছিয়ে নে। আর আমার যে ছোট খাটটা গোপালের জন্য ছিল, দেখো ঘরেই তো ছিল, ওটা একেবারে আমি ওই বাড়িতে নিয়ে যাচ্ছি, ওই বাড়িতেই রেখে দেবো, যেহেতু আমার ঠাকুর ঘরে তো এখন আর ছোট খাটটা দরকার হয় না, গোপাল আমার বড় খাটেই শোয়, সেই কারণে ওই খাটটা নিয়ে যাচ্ছি। আর জয়ীর গোপাল যখন আসে তখন কিন্তু দুজন ওরা একসঙ্গে শুতে পারে না, তখন জয়ীর যেইটা আছে তো ওই বেশ সুন্দর, ওটা মশারি টশারি পুরো সেট করা, ওটার মধ্যে তখন দুজন শোয়। চলো এরপরে সব গুছিয়ে গাছিয়ে রেখে এবার নিজেরা রেডি হব। শুয়ে আছে দেখো, ঘুম পেয়েছে তো শুয়ে আছে, দেখো পুরো মাথা ফেলে দিয়েছে, একদম শাক শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই আনতে গেছে। শো শো, আমার পায়ের আওয়াজ পেয়েছে তো উঠে গেছে, বুঝলি, দেখেছো, একটু আদর করলেই হলো, এক্ষুনি তো দাদু বাড়ি যাবা, দাদু বাড়ি যাবা, দাদু বাড়ি দেখেছে, বলে বাবা শোনো শোনো, এরকম শুধু আদর একটু পছন্দ করে। সন্ধেবাতি ধরিয়ে চায়ের পাট সমস্ত কিছু শেষ করে তারপরে সবাই রেডি হয়ে গেছি, আমি, মনা, গুলু সবাই রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, তোমাদের দাদাভাই এখন বাথরুমে গেছে, তো এসে রেডি হবে। যেতে তো পারবো না, 4জন গাড়ি করে, সেই কারণে গুলু, মনা আর তোমাদের দাদাভাই যাবে গাড়ি করে, আর আমি নেব সাইকেল, কারণ খুব অসুবিধা হয়ে যাবে, 4জন তো বসতেই পারবো না গাড়ির মধ্যে, কোনো রকমভাবেই সম্ভব না। গুলু না থাকলে আমরা 3জন, তো এখন 7টা, তো আমরা এখনই বেরাবো। আর দিদিও ওই বাড়িতে যাবে, আর আমি কেক নিয়ে নিয়েছি, দুজনে দুভাগে কেক নিয়েছি, যেহেতু মার সুগার ধরা পড়েছে তোমাদের বলেইছি,
তো মা তো যেহেতু খাবে না মিষ্টি জিনিস, তো মার জন্য না, জানি না সুগার ফ্রি কেক কেমন হয় খেতে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম ছোট নিয়ে আসতে, কিন্তু অনেক জায়গা খোঁজ করেও ও ছোট প্যাকেট পায়নি, এই কেকটাই নিয়ে এসছে 150 টাকা দিয়ে। তো সেই কারণে আমি আর আজকে আলাদা কেক কিনিনি, দিদিকেই বলেছি নিয়ে যেতে, আমরাও কিন্তু কেউ এখনও কেক খাইনি। তো সেই কারণেই যে একেবারে বাবা মার ওখানে যাব, সবাই মিলে একসঙ্গে কেক খাবো বলেই রাত্রিবেলায় যাব, সেই কারণেই কেক খাইনি। দিদিও ওদিক থেকে আসছে আর আমিও এদিক থেকে গেলাম। মার জন্য এটা নিয়েছি, এটা মা খাবে, আর দিদি যেটা নিয়ে যাবে ওটা আমরা সবাই খাবো। আমরা সারাদিনে কিন্তু 25শে ডিসেম্বরে কেক আমরা কেউই খাইনি। আসলে কী বলতো, বাবা আর মা এখানে থাকে, তো আমরা প্রত্যেকবারই ভাই যেবার থাকতো তখনও আমরা তাই একবারে বিকেলবেলা বাপের বাড়িতে আসতাম, সবাই মিলে একসঙ্গে কেক খেতাম। তো দেখো এখানে দিদি তো 2টো কেক নিয়ে এসছে আর আমি একটা নিয়ে এসেছি, এই যে চলেও এসেছি বাপের বাড়িতে। তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধিই রেখেছি, চলো কালকের থেকে আবার বাপের বাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে। তো আজকে তো জানোই কি করে নিয়ে এসেছি বাড়ির থেকে, তো সেরকম রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই। আর বাপের বাড়িতে আসলে সবথেকে বেশি কষ্ট কী হয় জানো তো, আমাদের বাড়িতে যতটা না ঠান্ডা পড়ে বাপের বাড়িতে একটু ঠান্ডা বেশি, আর ওখানে ঠান্ডা বেশি বলেই আমার শীতকালে একটু কষ্ট হয়, কারণ আমি তো এমনি একটু শীত কাতুরে। আর বাড়িতে কি হয় বলো তো, সারাদিন কাজকর্ম করি, সন্ধ্যের পর থেকে যেহেতু শুয়ে শুয়ে কাটাই, কোথাও আমার সন্ধ্যের পরে যেতে ইচ্ছে করে না। কিন্তু তোমাদের কারণটা তো বললামই, এই এখন যদি 2টো দিন একটু না থাকি এরপরে আর পারবো না, কারণ মেয়ের পড়াশোনার চাপ বেড়ে যাবে, আশা আর হবে না, অনেক চিন্তা ভাবনা করেই এসছি। এই দেখো মার সুগার ফ্রি কেকটাও খুললাম, সবথেকে ভালো ছিল এই কেকটাই খেতে। আমার আবার এই কেকগুলো পছন্দ হয় না, আমার ক্রিম কেকগুলোই বেশি ভালো লাগে। তবে চলো সবার পছন্দে একই জিনিস আনা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।